দর্শকরা, আমরা আজ এসেছি কালীগঞ্জ উপজেলার নলদা ইউনিয়নের পূর্ব নলদা গ্রামে। মোহাম্মদ সাজু একজন খামারি, তার এই খামারে দুইটা গরু আছে এবং উনি এই গরুটা বাজার থেকে ক্রয় করছিল এবং ক্রয় করার পর এই গরুটা প্রথমে আক্রান্ত হয়, পরবর্তীতে এই গরুটা আক্রান্ত হয়। আমরা খামারের কাছ থেকে শুনবো তার এই গরু কিভাবে আক্রান্ত হয়। আপনার এই গরুটা আনাইছে, আনার পরে বৃহস্পতিবার খাইছে হালকা, অতটা গুরুত্ব দেওয়া হয়নি। শুক্রবার দিন সকাল 9টার দিকে দেখা যাচ্ছে যে হালকা হালকা নালা নিচ্ছে, তখন বোঝা যায়নি। এখন ডাক্তারের সংবাদ দিলে ডাক্তার এসে বললো যে ফুলান আক্রান্ত হয়েছে। এবারও ইজির পরে ওনার আবার হয়েছে মুরগি লালা আসছে, আবার ওই পায়ে ঘাড় কত ছিল তার ছিল। যখন মারছে তখন 105। কিন্তু এই গরুটা বাজার হাটে ক্রয় করে যখন এই গোয়ালে আনছে, তার এই আক্রান্ত গরু দিয়ে তার গোয়ালে সুস্থ গরুটা আক্রান্ত হয়েছে। এই জন্য আমরা সবসময় আপনাদেরকে বলে থাকি যে যখন কোনো গরু হাট থেকে ক্রয় করবেন, সে 14 দিনে কোয়ারেন্টাইন করবেন। কোয়ারেন্টাইন করার পর গরু যদি সুস্থ হয়, তারপরে তাকে ভ্যাকসিন করে তারপরে আপনি অন্য গরুর সাথে রাখবেন। এই জায়গাটা যদি আমরা প্রিকশন নেওয়ার কারণে কিন্তু আজকে আক্রান্ত থেকে সুস্থ আক্রান্ত হয়েছে। এবং আপনারা দেখছেন এই গরুটা আমরা এসে দেখলাম তার মুখে লালা ঝরছে এবং মুখের মধ্যে ফুসকা হয়েছে এবং ক্ষত পা এবং মুখে ক্ষত আছে এবং দুটা গরুর ক্ষেত্রে এবং তাপমাত্রা 104 ডিগ্রি ফারেনহাইট। এখন আমরা এই ক্ষেত্রে এখন কি করবো? আমাদের প্রথম করণীয় যেটা, তার মুখটা আমরা খাবার সোডা 30 গ্রাম থেকে 50 গ্রাম 1 লিটার পানিতে দিয়ে মুখ আর পাটা পরিষ্কার করতে হবে। এরপরে আমাদেরকে যেহেতু পায়ে ক্ষত হয়েছে, সেই জন্য আমাদেরকে অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে হবে এবং সিঙ্গেল ব্যাকটেরিয়াল ইনফেকশনটা প্রতিরোধের জন্য। এবং এর সাথে সাথে আমরা যেহেতু জ্বর আছে 104 ডিগ্রি, সেক্ষেত্রে অ্যান্টিপাইরেটিক বাজারে যে প্যারাসিটামল গ্রুপের বিভিন্ন অ্যান্টিপাইরেটিক যে ওষুধ আছে এগুলো আমরা ব্যবহার করতে পারি। এবং যেহেতু ব্যথা আছে, সেক্ষেত্রে বিভিন্ন বাজারে নাসিক গ্রুপের বিভিন্ন ওষুধ পাওয়া যায়, যেমন টয়টোনমিক অ্যাসিড আছে, ফ্লুক্সামিন, ম্যাগনোমিন গ্রুপেরও আছে। এই যে ইনজেকশন গুলো, এগুলো আমাদেরকে ব্যবহার করতে হবে। রিবোসান ট্যাবলেট পাওয়া যায়, এটাও আমরা ব্যবহার করতে পারি। 10 থেকে 12টা ট্যাবলেট জিবের উপরে দিব, যাতে এই যে ক্ষতটা হচ্ছে কমে আসে। এবং এসবিনেট নামে সুডিবাইকার যে ইন্ট্রাভেনাস পাওয়া যায়, এটা আমরা দিতে পারি। দিলে কিন্তু ভাইরাসের প্রভাবটা কমবে। এবং সাথে সাথে আমরা তাকে নরম খাবার দেওয়ার চেষ্টা করবো। এই সময় আমরা ঘাস, খড় এগুলোকে অ্যাভয়েড করবো, কারণ তার জিভে যেহেতু ক্ষত আছে, এই জন্য আমরা সহজ পাচ্ছ নরম খাবার তুলা দেওয়ার চেষ্টা করবো। আর যেটা সর্বোপরি আমাদেরকে কি করতে হবে, টিকাটা ঠিক সময় মতো দিতে হবে। আমরা বছরে 4 মাস পর পর অবশ্যই আমাদের গরুকে টিকা দিব এবং সাথে সাথে তাকে একটা ভালো বাসস্থান দিব, যে পরিষ্কার পরিচ্ছন্ন। কারণ এই পায়ের ক্ষতগুলা কিন্তু এ করতে গেলে তাকে পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় রাখতে হবে। আমরা এই প্রিকশন গুলো যদি নেই, তাহলে আমার এই গরুটা কিন্তু আস্তে আস্তে সুস্থ হয়ে উঠবে। আমার এই ভিডিওটা করার উদ্দেশ্য হলো খামারদেরকে সচেতন করা। আপনারা এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে খামারদের সচেতন করবেন। ধন্যবাদ সকল।